বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আমি সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো আসলে তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আসলে আপডেটটা দিতে আমার একটু লেট হলো, কারণ আপনারা জানেন যে নিজস্ব একটা পার্সোনাল লাইভ রয়েছে। এর মধ্যে কিন্তু আসলে অসংখ্যবার আপনারা কিন্তু মেসেজ এবং কল করা শুরু করেছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি আপনাদের জন্য খুব কষ্ট করে নিউজগুলো তৈরি করি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে মেসেজও দেওয়া লাগবে না, কলও দেওয়া লাগবে না। আর মোট কথা হলো যে ভিউয়ার্স, আমারও একটা পার্সোনাল লাইভ রয়েছে এবং হচ্ছে আমি যেহেতু এই কষ্ট করে এই ভিডিওগুলো আপনার জন্য তৈরি করি, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা আপনাদের জন্য আমি এই চ্যানেলের মধ্যে ইনভেস্ট করে রেখেছি। 2 থেকে 3টি কম্পিউটার এবং 2টি হচ্ছে ল্যাপটপ এবং হচ্ছে আমার যে মনে করেন ক্যামেরা রয়েছে, 2টি ডিএসএলআর ক্যামেরা এবং একটি হচ্ছে আপনার OnePlus Nord CE4 ফোন, এবং এর সাথে আরেকটি আমি হচ্ছে ফোন ব্যবহার করি এবং 3টি ইন্টারনেট কানেকশন আমাকে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আসলে এতগুলো মনে করেন যে হচ্ছে ইনভেস্ট করার পরেও আপনারা যদি আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করেন, এটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয়। কারণ ভিউয়ার্স, আমি কিন্তু আসলে সব কিছু আমার ভিডিওতে বিস্তারিত বলি, আমি কিন্তু আমার নিজের কাছে কোনো কিছু লুকিয়ে রাখি না। ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে গতকালকে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে চতুর্থ কিস্তি ভাতার মধ্যে যে প্রতিবন্ধী ভাতার টাকাটা রয়েছে সেটা কিন্তু গতকালকে আসলে দিবে। কিন্তু তার আগেই অনেকেই কিন্তু আসলে ভিডিও আপলোড করে রেখেছে যে আমার ভিডিওর আগে তাদের ভিডিওগুলো যেন দৌড় মারে, কিন্তু আসলে তারা আপনাদেরকে সঠিক আপডেট দিতে পারেনি। পরবর্তীতে আমি যখন তাদেরকে জানিয়ে দিলাম যে আসলে প্রতিবন্ধী ভাতা দেওয়া শুরু হয়েছে, তখন কিন্তু তারা আবার পুনরায় ভিডিও তৈরি করে দিল। তো ভিউয়ার্স, আসলে এই যে খবরগুলো, এগুলো কিন্তু আসলে সবার আগে নেওয়ার জন্য আমার অবশ্যই কিছু না তো কিছু টাকা পয়সা খরচ হয়। যদি এই সকল টাকা পয়সা খরচ হওয়ার পরেও আপনাদের জন্য আমি এই খরচগুলো করার পরেও আপনারা যদি আমাকে আমার পার্সোনাল লাইভ বা আমার যে অন্যান্য সময়গুলো রয়েছে বা আমি যে সময় অর্থাৎ ওয়ার্কিং সিস্টেমে থাকি, সকাল মনে করেন যে হচ্ছে 10টা থেকে শুরু করে মনে করেন যে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাকে একটা ওয়ার্কিংয়ের মধ্যে থাকতে হয়, ঠিক এই সময় যদি আপনারা এভাবে বিরক্ত করেন ফোন দিয়ে, এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আজ ও আগামীকাল কিন্তু টাকা দিবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আসলে 25 তারিখ থেকে কিন্তু মনে করেন যে হচ্ছে বাংলাদেশের যত প্রতিষ্ঠানগুলো রয়েছে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা যদি এখানে ক্যালেন্ডারের মধ্যে চলে যাই তাহলে আমরা 25 তারিখ পাচ্ছি হচ্ছে আপনাদের সোমবার। তো যেহেতু সোমবার পাবো, অর্থাৎ মনে করেন যে কালকে হচ্ছে 21 তারিখ আর 24 আর 25, এই মাত্র 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে কিন্তু হচ্ছে যত রকম ভাতা উপবৃত্তি এবং হচ্ছে শিক্ষাবৃত্তির টাকা রয়েছে সব কিছু দিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু উপবৃত্তির ভাগ রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছি, আমি কিন্তু যে উপবৃত্তির কথা বললাম এটা কিন্তু আসলে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী বা 10ম শ্রেণী নয়, এটা কিন্তু হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত টাকা পাননি তারা অবশ্যই ধৈর্য ধরুন, কারণ আমি বলেছি যে আসলে চতুর্থ কিস্তিতে আপনাদের টাকাগুলো একটু কিন্তু আসলে ধীর গতিতে দিবে, কিন্তু আসলে সবাই টাকা পাবেন। কারণ এই চতুর্থ কিস্তিতে টাকাগুলো একটু ধীর গতিতে দেওয়া হবে এই কারণে যে আসলে যেন টাকাগুলো বাউন্স ব্যাক না হয় এবং আপনাদের যে বাৎসরিক হিসাব অর্থাৎ যেটা অর্থ বছরের হিসাব রয়েছে, এই অর্থ বছরের হিসাবটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য কিন্তু হচ্ছে আপনাদের এই টাকাগুলো কিন্তু দেওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু এই টাকাগুলো দেওয়া শুরু হয়েছে, এখন আপনাদের যা করণীয় তা আমি একটা কথাই বলবো, তা হচ্ছে যে আপনারা মনে করেন যে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করুন এবং ধৈর্য ধরুন, টাকা সবাই পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে কিন্তু হচ্ছে আপনাকে ঈদের পরে অবশ্যই সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং কী সিস্টেমে আপনি পরবর্তীতে সেই টাকাটা পাবেন সেটা কিন্তু যখন টাকা দেওয়া শেষ হবে, কতজন বাকি থাকবে না থাকবে পরবর্তী আপডেটে অর্থাৎ ঈদের পরে সেই আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।